বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আজকে আমরা ক্লাস 11-এর সমান্তর প্রগতি এই চ্যাপ্টারের সংক্ষিপ্ত উত্তরধর্মীর শেষের দিকের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, শুরুতেই আমি তোমাদের 27-এর অঙ্কটা করাচ্ছি। কী দেওয়া আছে দেখো, 27-এর অঙ্ক, যে কোনো সমান্তর প্রগতির প্রথম 2n+1 সংখ্যক পদের সমষ্টি ক্যাপিটাল এস এবং ওই পদগুলির বিজোড় স্থানীয় পদগুলির সমষ্টি এস ড্যাশ প্রমাণ করো n+1 ইন্টু এস সমান 2n+1 ইন্টু এস ড্যাশ। তাহলে এখানে দেখো কি কি দেওয়া আছে আমাদের, না একটা সমান্তর প্রগতি যার প্রথম 2n+1 সংখ্যক পদের সমষ্টিটা বলে দেওয়া আছে আমাদের ক্যাপিটাল এস। তাহলে দেখো আমরা n সংখ্যক প্রথম n সংখ্যক পদের সমষ্টি কোনো সমান্তর প্রগতির প্রথম n সংখ্যক পদের সমষ্টি এস এন, এটার ফর্মুলা আমরা কি জানি, 2a প্লাস n-1 ইন্টু ডি, যেখানে এ হচ্ছে, তাহলে এস এন এর আমরা কি ফর্মুলা জানি না, শুরুতে হবে আমাদের n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি, এটা হচ্ছে এস এন এর ফর্মুলা। অর্থাৎ প্রথম n সংখ্যক পদের সমষ্টি কোনো সমান্তর প্রগতির প্রথম n সংখ্যক পদের সমষ্টির ফর্মুলা হচ্ছে n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি, যেখানে এ হচ্ছে প্রগতিটির প্রথম পদ আর ডি হচ্ছে সাধারণ অন্তর। আমাদের এখানে কি বলেছে দেখো, প্রথম 2n+1 সংখ্যক পদের সমষ্টি হচ্ছে ক্যাপিটাল এস। তার মানে এখানে n এর পরিবর্তে কত রয়েছে, 2n+1 রয়েছে। তাহলে দেখো এখানে আমরা কি লিখছি, সমান্তর প্রগতির প্রথম 2n+1 সংখ্যক পদের সমষ্টি হচ্ছে ক্যাপিটাল এস। তাহলে এখানে দেখো আমরা লিখতে পারি যে অতএব, তাহলে ফর্মুলাতে যখন আমরা এস এন লিখি, এস এন মানে হচ্ছে প্রথম n সংখ্যক পদের সমষ্টি, সেখানে এস এন সমান কি আসে, আগে n/2 আসে, কিন্তু এখানে n এর পরিবর্তে কত রয়েছে, 2n+1 রয়েছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, 2n+1 ডিভাইডেড বাই 2 ইন্টু, তারপরে কি আছে দেখো, 2a প্লাস n-1 ইন্টু ডি। তাহলে এখানে আমি লিখলাম 2a প্লাস n এর পরিবর্তে কত লিখব, 2n+1 মানে n, তারপরে হয় n-1, তার মানে -1 ইন্টু ডি। এই 2n+1 সংখ্যক পদের সমষ্টি হচ্ছে এটা, ফর্মুলা অনুযায়ী এটা কত বলে দেওয়া আছে আমাদের বইতে, ক্যাপিটাল এস। তাহলে এটা সমান হচ্ছে ক্যাপিটাল এস। তাহলে তোমরা এখানে কি লিখবে, যেখানে এ সমান হচ্ছে, যেখানে এ হলো প্রগতিটির প্রথম পদ এবং ডি হলো সাধারণ অন্তর। প্রগতির প্রথম পদ, প্রগতি বলতে এখানে সমান্তর প্রগতির প্রথম পদ আর ডি হলো সাধারণ অন্তর, ডি সমান সাধারণ অন্তর। বা তোমরা যদি এটা প্রথমেও ধরে নিতে তাহলে হতো, যে মনে করি সমান্তর প্রগতিটির প্রথম পদ হলো এ এবং সাধারণ অন্তর হলো ডি, তারপরে তোমরা এই লাইনটা যদি লিখতে সেখানেও হতো। আমি যেহেতু প্রথমে লিখিনি সেজন্য এখানে আমরা সাইডে লিখে দিলাম। তাহলে আমরা কি পেলাম দেখো এখানে, যে 2n+1/2 ইন্টু 2a প্লাস 2n+1-1 ইন্টু ডি, এটা সমান হচ্ছে ক্যাপিটাল এস। তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, ইমপ্লাইজ দ্যাট, তাহলে এখানে দেখো +1 -1 আমাদের ক্যান্সেল হয়ে গেল, আর আমরা এই যে টার্মটা গুণ রয়েছে এটা আমরা এদিকে নিয়ে চলে আসবো। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো যে 2a প্লাস এটা হবে আমাদের 2n/d হয়ে যাবে, এই যে +1 -1 ক্যান্সেল হয়ে গেছে, তাহলে 2n ইন্টু ডি, তার মানে হচ্ছে 2n/d। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারবো, এখানে দেখো এসের সঙ্গে 2 গুণ হবে, তার মানে উপরে হচ্ছে আমাদের 2s, নিচে ডিভাইডেড বাই হচ্ছে 2n+1। তাহলে আমরা কি পেলাম দেখো, যে 2a প্লাস 2n/d এটা সমান হচ্ছে 2s/2n+1, এটাকে আমরা 1 নাম্বার নাম দিলাম। তাহলে এটাকে দেখো আমরা 1 নাম্বার নাম দিলাম। এবার আসি সেকেন্ড পার্টটাতে। দেখো এখানে কি বলেছে, যে এই পদগুলো মানে হচ্ছে এই যে প্রথম 2n+1 সংখ্যক পদ, কি বলছে, পদগুলোর বিজোড় স্থানীয় পদগুলোর সমষ্টি হচ্ছে এস ড্যাশ। এবার এই যে বিজোড় স্থানীয় পদগুলো বলছে, বিজোড় স্থানীয় পদ মানে দেখো আমাদের কাছে, আমাদের যদি 1 থেকে 5 পর্যন্ত সংখ্যা থাকে, তার মানে 1 2 3 4 5, তাহলে এই যে 5টা সংখ্যা নিয়েছি, এখানে আমাদের বিজোড় স্থানীয় পদ মানে হচ্ছে আমাদের প্রথম স্থানের পদ এটা বিজোড় স্থানীয়, তৃতীয় স্থানের পদটা হচ্ছে বিজোড় স্থানীয়, আর এখানে যেটা রয়েছে পঞ্চম স্থানের পদ সেটা হচ্ছে বিজোড় স্থানীয়। তার মানে বিজোড় স্থানীয় পদ হচ্ছে প্রথম পদ, তৃতীয় পদ আর পঞ্চম পদ, এইটার ক্ষেত্রে যদি আমরা 1 থেকে 5 পর্যন্ত সংখ্যা নিই। এবার এখানে দেখো এই যে 2n+1 সংখ্যক পদ রয়েছে, তার মানে মোট পদের সংখ্যা হচ্ছে 2n+1টা। আবার এই যে 2n+1 এটা দেখো আমাদের বিজোড় সংখ্যাগুলোকে প্রকাশ করে, কারণ এখানে যদি আমরা n এর জায়গায় 0 বসাই, তার মানে n এর জায়গায় 0 বসালে হচ্ছে প্রথম পদ, তারপর n এর জায়গায় যদি 1 বসাই, তার মানে এটা হচ্ছে আমাদের 2 × 1 + 1, মানে এটা হচ্ছে 3, অর্থাৎ
2 × 1 + 3 অর্থাৎ তৃতীয় পদ। তার মানে 2n + 1 এই সংখ্যাটা দ্বারা আমরা বিজোড় স্থানীয় মানে বিজোড় সংখ্যাগুলোকে প্রকাশ করতে পারি। তাহলে এখানে দেখো আমরা যখন 5টা সংখ্যা নিচ্ছি তাহলে সেক্ষেত্রে আমাদের বিজোড় স্থানীয় পদের সংখ্যাটা হচ্ছে 3টে। তাহলে এই 3টে যে বিজোড় স্থানীয় পদ হচ্ছে, তাহলে এই 3 আমরা কোথা থেকে পাচ্ছি না, টোটাল যেটা সংখ্যা, টোটাল সংখ্যা হচ্ছে 5, তার সঙ্গে যদি আমরা 1 যোগ করি তাহলে 5 + 1, আর এর সঙ্গে আমরা কি করব, /2 করব। তাহলে 5 + 1/2 মানে এটা হচ্ছে 6/2, আর 6/2 মানে হচ্ছে 3। তাহলে যখন আমরা 5টা সংখ্যা নিচ্ছি সেখানে আমাদের বিজোড় স্থানীয় পদ কতবার আসছে, মানে 3টে আসছে বিজোড় স্থানীয় পদের সংখ্যা। তাহলে সংখ্যাটা যখন আমাদের 2n + 1 সংখ্যক আসবে, তাহলে সেক্ষেত্রে আমাদের এই যে বিজোড় স্থানীয় পদ আমাদের কতগুলো আসবে না, সংখ্যা হচ্ছে আমাদের 2n + 1টা। তাহলে এর সঙ্গে আমরা কি করব, 1 যোগ করব আর 2 ভাগ করব। তাহলে আমরা কত পাচ্ছি এখান থেকে দেখো, এটা সমান হবে আমাদের 2n + 2 / 2। তাহলে উপর থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে আমরা পাচ্ছি n + 1 / 2। তাহলে 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমাদের পড়ে থাকছে n + 1। তাহলে এই যে টোটাল আমাদের সংখ্যা রয়েছে 2n + 1টা, তাহলে এই 2n + 1টা যে সংখ্যা রয়েছে তার মধ্যে আমাদের বিজোড় স্থানীয় পদের সংখ্যা কতটা হচ্ছে, n + 1টা। আর এই n + 1 এই যে বিজোড় স্থানীয় পদগুলোর সমষ্টি, এটাই আমাদের কত বলে দেওয়া আছে, s' বলে দেওয়া আছে। তাহলে শুরুতে তোমরা এখানে কি লিখবে না, এখানে লিখবে যে 2n + 1 সংখ্যক পদের মধ্যে 2n + 1 সংখ্যক পদের মধ্যে n + 1 সংখ্যক পদ বিজোড় স্থানীয় পদ হবে। n + 1 সংখ্যক পদ বিজোড় স্থানীয় পদ হবে, বিজোড় স্থানীয় পদ হবে। তাহলে দেখো এখানে এই যে বিজোড় স্থানীয় পদগুলো হবে, তার আমি দেখো প্রথম পদটা নিয়েছি a আর সাধারণ অন্তর নিয়েছি d। তাহলে a আর d যদি আমরা নিই তাহলে আমাদের প্রগতিটা কীরকম আসবে বলো তো, a আসবে প্রথমে, তারপরে আসবে a + d, তারপরে আসবে আমাদের a + 2d, তারপরে আসবে আমাদের a + 3d, এইভাবে চলতে থাকবে। তাহলে এই প্রগতিটার বিজোড় স্থানীয় পদ মানে কোনগুলো, এই যে a হবে, তারপরে a + 2d হবে, তারপরে a + 4d হবে, এরকম করে কতগুলো সংখ্যা আমরা পাবো, n + 1টা পদ পাবো। তাহলে এই n + 1 সংখ্যক পদের সমষ্টিটা দেখো আমাদের বইতে বলে দেওয়া আছে s'। এই যে বিজোড় স্থানীয় পদগুলোর সমষ্টি হচ্ছে s'। তাহলে এখানে কি লিখি দেখো, এখানে লিখছি যে n + 1 সংখ্যক বিজোড় স্থানীয় পদের সমষ্টি, n + 1 সংখ্যক বিজোড় স্থানীয় পদের সমষ্টি হচ্ছে S'। বিজোড় স্থানীয় পদের সমষ্টি এটা সমান হচ্ছে S'। তাহলে এখান থেকে দেখো আমরা কি লিখতে পারি, অতএব এবার n + 1 সংখ্যক বিজোড় স্থানীয় পদের সমষ্টিটার আমরা ফর্মুলা লিখব। তো আমাদের ফর্মুলা কি জানি, Sn এর ফর্মুলা হচ্ছে n/2 × 2a + n - 1 × d। তো এখানে n এর পরিবর্তে কত আসবে, আমাদের n + 1 আসবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, n + 1 / 2 × 2a প্লাস, এখানে হয় কি n - 1, তার মানে এখানে n এর পরিবর্তে হচ্ছে n + 1, তারপরে -1 × d, এটা সমান হচ্ছে আমাদের। তাহলে দেখো আমরা যখন বিজোড় স্থানীয় পদগুলো নিচ্ছিলাম সেক্ষেত্রে আমাদের পদগুলো কোনটা হবে বলো তো, প্রথমে a হবে, তারপরে আমাদের a + 2d আসবে। তাহলে আমি বিজোড় স্থানীয় পদগুলো একবার লিখি, প্রথমে a, তারপরে হবে আমাদের a + 2d, তারপরে আসবে আমাদের a + 4d, তারপরে আসবে আমাদের a + 6d, এভাবে চলতে থাকবে। এবার এই দুটো পদের মধ্যে ডিফারেন্সটা দেখো আমাদের কত আসছে বলো তো, 2d আসছে। এই যে এই পদটা থেকে এই পদটা মাইনাস করো, তাহলে দেখো ডিফারেন্সটা আমাদের 2d আসছে। তাহলে আমি এখানে যেটা d লিখে দিয়েছিলাম, এখানে এটা d হবে না, d এর পরিবর্তে এটা হয়ে যাবে আমাদের 2d। 2dটা আমাদের কেন হলো, কারণ আমরা সেখানে বিজোড় স্থানীয় পদগুলো নিয়েছি বলে। আর বিজোড় স্থানীয় পদগুলো আমরা যে নেব তখন আমাদের ডিফারেন্সটা d এর পরিবর্তে 2d চলে আসবে। তাহলে এটা তোমরা কি করে নেবে, এটা 2d করবে। তো এটা সমানই আমাদের বইতে কত বলে দেওয়া আছে দেখো, s' বলেছে। তাহলে এটা সমান আমরা লিখতে পারি s'। তাহলে ইমপ্লাইজ দ্যাট, এখানে দেখো +1 -1 ক্যান্সেল হয়ে গেল। এবার n + 1/2 টার্মটা আমি এদিকে গুণ করে লিখবো। তাহলে এখানে আমরা পাচ্ছি 2a প্লাস, এখানে দেখো n × 2d, তার মানে 2nd, এটা সমান হচ্ছে আমাদের 2s' n + 1। এটাকে 2 নাম্বার নাম দিলাম। তো আমাদের 1 নম্বরে কি ছিল দেখো, 2a + 2nd সমান 2s/2n + 1। আর 2 নম্বরে আমরা কি পেলাম দেখো, 2a + 2nd সমান 2s'/n + 1। তো 1 নম্বরের যেটা বাম পক্ষ আর 2 নম্বরের যেটা বাম পক্ষ দেখো এই দুটোর ভ্যালু হচ্ছে সমান। তাহলে বাম পক্ষের ভ্যালু যেহেতু দুটো সমান এসেছে, তাহলে আমরা কি বলতে পারি, ডান পক্ষের ভ্যালু দুটো সমান হবে। তাহলে এখানে তোমরা কি লিখবে যে অতএব
ফ্রম 1 and 2, এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো 2s বাই 2n প্লাস 1 এটা সমান হবে 2s ড্যাশ বাই n প্লাস 1। তাহলে দুদিক থেকে দেখো 2 2 ক্যান্সেল হয়ে গেল। এবার আমরা কোনাকুনি গুণ করব, তাহলে s ইন্টু n প্লাস 1 এটা সমান হবে s ড্যাশ ইন্টু 2n প্লাস 1। দেখো এই রেজাল্টটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল যে প্রমাণ করো n প্লাস 1 ইন্টু এস সমান 2n প্লাস 1 ইন্টু এস ড্যাশ। তাহলে দেখো যে রেজাল্ট আমাদের প্রমাণ করতে দিয়েছিল সেটা আমাদের প্রমাণ হলো। দেখো এবার আমরা 28 দাগের অঙ্ক করব। কি দেওয়া আছে, কোনো সমান্তর প্রগতির প্রথম পি সংখ্যক পদের সমষ্টি পি স্কোয়ার বাই এন এবং কিউ সংখ্যক পদের সমষ্টি কিউ স্কোয়ার বাই এন হলে পি প্লাস কিউ দেখাও যে হলে যেখানে কি দেওয়া আছে আমাদের কন্ডিশনটা দেওয়া আছে যে পি নট ইকাল টু কিউ। কি দেখাতে বলেছে এখানে দেখো যে দেখাও যে প্রগতিটির প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এন হবে। তো আমাদের এখানে কি কি দেওয়া আছে, প্রথম পি সংখ্যক পদের সমষ্টিটা দেওয়া আছে পি স্কোয়ার বাই এন, প্রথম কিউ সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে কিউ স্কোয়ার বাই এন, যেখানে পিটা হচ্ছে নট ইকাল টু কিউ। আর আমাদেরকে কি দেখাতে হবে না, প্রগতিটির প্রথম এন সংখ্যক পদের সমষ্টিটা হচ্ছে এন। তাহলে দেখো শুরুতে আমরা কি লিখলাম যে সমান্তর প্রগতির প্রথম পি সংখ্যক পদের সমষ্টি হচ্ছে পি স্কোয়ার বাই এন আর প্রথম কিউ সংখ্যক পদের সমষ্টি সমান হচ্ছে কিউ স্কোয়ার বাই এন, যেটা আমাদের দেওয়া ছিল সেটা আমরা লিখে নিয়েছি। আর আমরা এখানে কি করব না, সমান্তর প্রগতিটির প্রথম পদ এ আর সাধারণ অন্তর ডি ধরে নেব। তাহলে এখানে তোমরা কি লিখবে, শুরুতে উপরে লিখে দিচ্ছি আমি যে ধরি সমান্তর প্রগতির প্রথম পদ সমান হচ্ছে স্মল এ, প্রথম পদ সমান স্মল এ আর সাধারণ অন্তর সমান হচ্ছে ডি, সাধারণ অন্তর এটা সমান হচ্ছে ডি। এর দুটো আমরা ধরে নিলাম। এবার প্রথম পি সংখ্যক পদের সমষ্টি আমাদের দেওয়া আছে, আমরা কি জানি যে প্রথম এন সংখ্যক পদের সমষ্টি কি ফর্মুলা হয় আমরা জানি না, এন বাই 2 ইন্টু 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এখানে প্রথম পি সংখ্যক বলেছে, তার মানে এন এর পরিবর্তে আমরা পি লিখবো। তাহলে অতএব এখানে কি লিখতে পারি যে অতএব পি বাই 2, এন বাই 2 এর পরিবর্তে পি বাই 2 লিখলাম। তাহলে পি বাই 2 ইন্টু 2a প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি এটা সমান হচ্ছে পি স্কোয়ার বাই এন, এটা আমরা পাবো। তাহলে ইমপ্লাইজ দ্যাট এখান থেকে লিখতে পারি আমরা 2a প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি এটা সমান হচ্ছে 2p স্কোয়ার ডিভাইডেড বাই এন ইন্টু পি। আমরা কোনাকুনি গুণ করে নিলাম। তাহলে এখান থেকে দেখো একটা পি ক্যান্সেল হবে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি অতএব 2a প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি এটা সমান হচ্ছে 2p বাই এন। এই টার্মটা আমরা পেলাম, এটাকে আমরা 1 নাম্বার নাম দিলাম। এবার আসি প্রথম কিউ সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে আমাদের কিউ স্কোয়ার বাই এন, এটা কিউ স্কোয়ার বাই এন। তাহলে এখানেও আমরা ফর্মুলা লিখবো। তাহলে অতএব ফর্মুলা এখানে হবে আমাদের কিউ বাই 2 ইন্টু 2a প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি এটা সমান হচ্ছে কিউ স্কোয়ার বাই এন। এই টার্মটা আমরা পেলাম। তাহলে ইমপ্লাইজ দ্যাট এখানে লিখছি 2a প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি এটা সমান 2q স্কোয়ার ডিভাইডেড বাই এটা হবে n ইন্টু কিউ। তাহলে একটা কিউ ক্যান্সেল হবে। তাহলে অতএব আমরা কত পাচ্ছি 2a প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি এটা সমান হচ্ছে 2q ডিভাইডেড বাই n, এটাকে 2 নাম্বার নাম দিলাম। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের 1 নাম্বার সমীকরণ, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার সমীকরণ। এখন আমরা কি করব, এখান থেকে আমাদেরকে এ আর ডি এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে এ আর ডি এর ভ্যালু বের করার জন্য আমরা কি করব, 1 আর 2 নাম্বার সমীকরণ এই দুটোকে বিয়োগ করব। তাহলে এখানে লিখি 1 মাইনাস 2 করে পাই, 1 থেকে 2টা বিয়োগ করছি। তাহলে এখানে লিখছি দেখো 2a প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি এটা সমান হচ্ছে 2p বাই এন আর নিচে লিখব 2a প্লাস এটা হচ্ছে কিউ মাইনাস 1 ইন্টু ডি এটা সমান হচ্ছে 2q ডিভাইডেড বাই এন। এবার এটা মাইনাস করছি, তাহলে সাইনগুলো আমাদের চেঞ্জ হয়ে যাবে। তাহলে প্লাস 2a মাইনাস 2a ক্যান্সেল হয়ে গেল। আমি এখান থেকে ডি কমন নিয়ে লিখছি, তাহলে ডি কমন নিলে হবে পি মাইনাস 1 আর এখানে যেহেতু মাইনাস আছে মাইনাসের জন্য এর সাইনগুলো চেঞ্জ হবে। তাহলে পাচ্ছি আমরা মাইনাস কিউ প্লাস 1 সমান এখান থেকে দেখো যদি আমরা 2 বাই এন কমন নিয়ে নিই শুরুতেই, তাহলে 2 বাই এন কমন নিলে এখানে আমাদের পড়ে থাকবে দেখো পি মাইনাস কিউ। তাহলে এখানে দেখো মাইনাস 1 প্লাস 1 ক্যান্সেল হয়ে গেল। তাহলে ইমপ্লাইজ দ্যাট ডি ইন্টু পি মাইনাস কিউ এটা সমান হচ্ছে 2 বাই এন ইন্টু পি মাইনাস কিউ। তাহলে দেখো এখান থেকে আমাদের উভয় দিক থেকে পি মাইনাস কিউ ক্যান্সেল হয়ে গেল। তাহলে অতএব ডি সমান আমরা পাচ্ছি 2 বাই এন। তাহলে ডি এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। এবার ডি এর ভ্যালু যেহেতু পেয়ে গেছি তাহলে আমরা কি পাবো, যে কোনো একটা সমীকরণ থেকে আমরা এর ভ্যালুটা পেয়ে যাব।
তাহলে এখানে আমরা কি লিখছি দেখো, ফ্রম 1 আমরা 1 নাম্বার থেকে ডি মানে এর ভ্যালুটা বের করব ডি এর মানটা বসিয়ে। তাহলে এখানে আমরা কি লিখছি দেখো, 2a প্লাস এটা হচ্ছে p-1 ইন্টু 2/n সমান 2p ডিভাইডেড বাই n। দেখো প্রত্যেকে এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, আমি একেবারে কমন নিয়ে ক্যান্সেল করে দিচ্ছি। তাহলে ইমপ্লাইজ দ্যাট a প্লাস p-1/n এটা সমান হচ্ছে p/n। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি আমরা ইমপ্লাইজ দ্যাট এ সমান আমরা কত পাবো, এ সমান আমরা পাবো আমি এখানে লিখছি অতএব দিয়ে, অতএব এ সমান আমরা কত লিখতে পাবো দেখো, এখান থেকে এটা হবে আমাদের p/n মাইনাস p-1/n। তাহলে এটা লিখছি আমরা p/n মাইনাস p-1/n। তাহলে এখান থেকে আমরা 1/n কমন নিয়ে নিলাম, তাহলে p মাইনাস p প্লাস 1 হবে, তাহলে প্লাস পি মাইনাস পি ক্যান্সেল হয়ে গেল, আমরা পাচ্ছি 1/n। তাহলে ডি হচ্ছে আমাদের 2/n আর এর ভ্যালু আমরা পেলাম 1/n। আমাদের কি আনসার চেয়েছে দেখো, আমাদের জানতে চেয়েছে মানে প্রমাণ করতে বলেছে দেখো যে প্রথম n সংখ্যক পদের সমষ্টিটা স্মল n হবে। তাহলে এখানে আমরা লিখছি দেখো, অতএব প্রথম n সংখ্যক পদের সমষ্টি, প্রথম n সংখ্যক পদের সমষ্টি। তাহলে প্রথম n সংখ্যক পদের সমষ্টি আমরা ফর্মুলা জানি এসএন যেটা ফর্মুলা, তাহলে এটা সমান হয় আমাদের n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো আমরা দেখো এর ভ্যালুও জানি আবার ডি এর ভ্যালুও জানি। এর ভ্যালু আমরা কত পেয়েছি 1/n আর ডি এর ভ্যালু পেয়েছি আমরা 2/n। তাহলে এখানে মানগুলো বসিয়ে দেবো। তাহলে এটা সমান আমরা পাচ্ছি n/2 ইন্টু 2 ইন্টু এ মানে হচ্ছে আমাদের 1/n, তাহলে 1/n প্লাস n-1 ইন্টু ডি এর ভ্যালু হচ্ছে 2/n। তাহলে এটা সমান আমরা পাচ্ছি n/2 ইন্টু 2/n প্লাস এখানে দেখো এটা হবে আমাদের n ইন্টু 2/n আর মাইনাস 2/n, n-1 এর সঙ্গে 2/nটা গুণ করেছি। তাহলে এখানে দেখো n ক্যান্সেল হয়ে যাবে আর এখানে প্লাস 2/n মাইনাস 2/n এই দুটো টার্ম ক্যান্সেল হলো। তাহলে সমান আমরা পাচ্ছি n/2 ইন্টু এখানে দেখো পড়ে আছে শুধুমাত্র 2, তাহলে এই দুই ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমরা পেলাম n। তো দেখো এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছিল যে প্রথম n সংখ্যক পদের সমষ্টিটা n হবে। তাহলে দেখো এটা যেটা রেজাল্ট আমাদের প্রমাণ করতে দিয়েছে সেটা প্রমাণ হলো। দেখো এবার আমরা 29-এর অঙ্ক করব। কি দেওয়া আছে, 1/b মাইনাস এ ও 1/b মাইনাস সি এর সমান্তরীয় মধ্যক 1/2 ইন্টু বি মাইনাস এক্স হলে প্রমাণ করো এক্স মাইনাস বি এর হোল স্কোয়ার সমান এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস এ। তো এখানে দেখো আমাদের কি দেওয়া আছে না, 1/b মাইনাস এ আর 1/b মাইনাস সি এই দুটো সংখ্যার সমান্তরীয় মধ্যক বলা আছে আমাদের 1/2 ইন্টু বি মাইনাস এক্স। দেখো আমি তোমাদের প্রথম দিন যেদিন আমি এই চ্যাপ্টারটা শুরু করেছিলাম সেদিন আমি তোমাদের সমান্তরীয় মধ্যকটা পড়িয়েছিলাম। এরকম ছিল সমান্তরীয় মধ্যকটা, বলছে যে এ আর বি হচ্ছে দুটি রাশি এবং এক্সটা যদি তাদের সমান্তরীয় মধ্যক হয়, এ বি হচ্ছে দুটি রাশি, এক্সটা যদি সমান্তরীয় মধ্যক হয় তাহলে আমরা কি লিখতে পারি, এক্স সমান হয় আমাদের a প্লাস b/2, বা এখান থেকে আমরা কি লিখতে পারি a প্লাস বি সমান হচ্ছে 2x। অর্থাৎ দুটি রাশির সমান্তরীয় মধ্যকটা কি না, দুটো রাশির সমান্তরীয় মধ্যক হচ্ছে রাশি দুটো সমষ্টির অর্ধেক। এই যে এই দুটো রাশির সমান্তরীয় মধ্যক মানে কি, এই দুটো রাশিকে যোগ করে 2 দিয়ে ভাগ করে যেটা পাবো সেটাই হচ্ছে সমান্তরীয় মধ্যক। বা সেখান থেকে আমরা কি লিখতে পারছি দেখো, a প্লাস বি সমান হচ্ছে 2x। তো এখানে দেখো যে 1/b মাইনাস এ আর 1/b মাইনাস সি এই দুটো রাশির সমান্তরীয় মধ্যক হচ্ছে এটা 1/2 ইন্টু বি মাইনাস এক্স। তাহলে এখান থেকে এই ফর্মটা থেকে আমরা কি লিখতে পারি না, আমরা জানি a প্লাস বি সমান হয় এক্স, তার মানে এখান থেকে আমরা কি লিখতে a প্লাস বি সমান হয় 2x। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো 1/b মাইনাস এ প্লাস 1/b মাইনাস সি সমান 1/2 ইন্টু বি মাইনাস এক্স। তাহলে মানে শুরুতেই তোমরা প্রথমে কি লিখবে, যেহেতু 1/b মাইনাস এ ও 1/b মাইনাস সি এর সমান্তরীয় মধ্যক 1/2 ইন্টু বি মাইনাস এক্স, তারপরে কি লিখবে না অতএব দিয়ে লিখবে 1/b মাইনাস এ প্লাস 1/b মাইনাস সি এটা সমান হচ্ছে 2 ইন্টু 1/2 ইন্টু বি মাইনাস এক্স। কিন্তু তোমরা শুরুতে আগে ওই লাইনটা লিখে নেবে যে 1/b মাইনাস এ ও 1/b মাইনাস সি এর সমান্তরীয় মধ্যক 1/2 ইন্টু বি মাইনাস এক্স, অতএব 1/b মাইনাস এ প্লাস 1/b মাইনাস সি সমান 2 ইন্টু 1/2 ইন্টু বি মাইনাস এক্স। তাহলে এখান থেকে দেখো 2 আর 2 ক্যান্সেল হবে। এবার আমরা কি করব, এই দুটো টার্মকে যোগ করব। তাহলে এখানে দেখো আমাদের লসাগু কত হবে, বি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি। তাহলে ইমপ্লাইজ দ্যাট এখানে আমরা লিখছি দেখো
বি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি, এটা হচ্ছে আমাদের লসাগু। তাহলে উপরে হবে আমাদের দেখো বি মাইনাস সি প্লাস বি মাইনাস এ, এটা সমান হচ্ছে 1/b মাইনাস এক্স। তাহলে ইমপ্লাইজ দ্যাট, এখান থেকে দেখো আমরা লিখতে পারি, এখানে আমরা যোগ করলে কত পাবো, 2b মাইনাস এ মাইনাস সি। তাহলে এখানে আমরা লিখছি 2b মাইনাস এ মাইনাস সি, কোনাকুনি গুণ করে দিচ্ছি, এটা ইন্টু বি মাইনাস এক্স, এটা সমান হবে বি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি। এবার আমরা কি করব, এই দুটো টার্মকে আমরা প্লেন গুণ করে দেবো। তাহলে ইমপ্লাইজ দ্যাট, আমি একেবারে গুণ করে দিচ্ছি দেখো। তাহলে শুরুতে হবে 2b স্কোয়ার মাইনাস 2bx মাইনাস এ বি প্লাস এ এক্স মাইনাস সি বি প্লাস সি এক্স সমান, এই দুটোকে গুণ করে দিচ্ছি, মানে বীজগণিতের গুণের যেটা নিয়ম সেই নিয়মে। তাহলে বি এর সঙ্গে একবার এই পুরোটা টার্ম আর মাইনাস এর সঙ্গে এই পুরো টার্মটা, তাহলে এটা সমান আমরা পাবো বি স্কোয়ার মাইনাস বিসি, তারপরে হবে মাইনাস এ বি প্লাস এসি, এই টার্মটা। এবার দেখো উভয় দিক থেকে এখানে মাইনাস এ বি, এখানে মাইনাস এ বি ক্যান্সেল হবে, আর এখানেও মাইনাস সিবি, এখানেও মাইনাস বিসি আছে, তার মানে এই দুটো টার্ম ক্যান্সেল হবে। তাহলে ইমপ্লাইজ দ্যাট, এখানে আমরা লিখছি দেখো 2b স্কোয়ার মাইনাস 2bx, এবার এখানে দেখো বি স্কোয়ার রয়েছে, আমরা বি স্কোয়ার টার্মটাকে এদিকে নিয়ে চলে আসবো। তাহলে আর এখানে আমাদের কত রয়েছে, এ এক্স আর সি এক্স রয়েছে, আমরা এ এক্স সি এক্স টার্মগুলোকে এদিকে নিয়ে চলে যাব। তাহলে এখানে বি স্কোয়ার টার্মটাকে এদিকে যদি নিয়ে আসি, তাহলে এটা হচ্ছে আমাদের মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা সমান আমরা লিখতে পারছি, তাহলে এটা সমান এখানে আমাদের রয়েছে কত, এসি রয়েছে, তাহলে এসি আর এ এক্স সি এক্সকে এদিকে নিয়ে আসছি, তাহলে আমরা পাচ্ছি মাইনাস এ এক্স মাইনাস সি এক্স। তাহলে ইমপ্লাইজ দ্যাট, এখানে আমরা পাচ্ছি দেখো বি স্কোয়ার মাইনাস 2bx। এবার দেখো বি স্কোয়ার মাইনাস 2bx, আমি এর সঙ্গে যদি একটা এক্স স্কোয়ার যোগ করে দিই তাহলে এটা আমাদের ফর্মুলা পড়বে। তাহলে সেই জন্য আমি এখানে কি করলাম, একটা প্লাস এক্স স্কোয়ার যোগ করলাম। তাহলে এই এক্স স্কোয়ারটাকে ব্যালেন্স করার জন্য আমাকে এখানে একটা এক্স স্কোয়ার নিতে হবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস প্লাস এসি মাইনাস এ এক্স মাইনাস সি এক্স, এই দুটো টার্ম আমরা লিখলাম। তাহলে ইমপ্লাইজ দ্যাট, দেখো বি স্কোয়ার মাইনাস 2bx প্লাস এক্স স্কোয়ার, মানে এখান থেকে দেখো আমরা এটাকে বি মাইনাস এক্স এর হোল স্কোয়ারও লিখতে পারি আর এক্স মাইনাস বি এর হোল স্কোয়ারও লিখতে পারি, কিন্তু দেখো তোমাদের প্রমাণে কি দেওয়া আছে, এখানে বইতে এক্স মাইনাস বি এর হোল স্কোয়ার রয়েছে, তাহলে এটাকে আমরা কি লিখবো, এক্স মাইনাস বি এর হোল স্কোয়ার লিখবো। তাহলে এটা সমান, আমরা এখান থেকে একটু সাজিয়ে নিই, এক্স স্কোয়ার আর এ এক্স টার্মটাকে এক কাছে করি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ এক্স আর প্লাস এ সি মাইনাস সি এক্স, এই দুটো টার্মকে এক কাছে করলাম। তাহলে এটা সমান, দেখো এখান থেকে যদি এক্স কমন নিই তাহলে আমরা কত পাবো, এক্স মাইনাস এ আর প্লাস এখান থেকে যদি সি কমন নিই, এখান থেকে প্লাস সি না, আমরা এখান থেকে মাইনাস সি কমন নিই, তাহলে মাইনাস সি কমন নিলে এখানে আমরা পাবো এক্স মাইনাস সি, এখানে এক্স আর মাইনাসের জন্য এখানে একটা মাইনাস হবে। তাহলে এটা সমান আমরা কত পাচ্ছি, আবার দেখো দুটো থেকে আমাদের এক্স মাইনাস এ কমন আসবে, এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস সি। তাহলে আমরা এখান থেকে কি পেলাম, দেখো এর বাম দিকে কত রয়েছে, এক্স মাইনাস বি এর হোল স্কোয়ার রয়েছে, তাহলে আমরা কি পেলাম, এক্স মাইনাস বি এর হোল স্কোয়ার সমান এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস সি। দেখো এটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল, যে প্রমাণ করো এক্স মাইনাস বি এর হোল স্কোয়ার সমান এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস এ। তাহলে দেখো যেটা আমাদের প্রমাণ করতে দিয়েছে সেটা আমাদের প্রমাণ হলো। দেখো এবার আমরা 35-এর অঙ্ক করব। কি দেওয়া আছে, একটি বহুভুজের অন্তঃকোণগুলো সমান্তর প্রগতিতে আছে, ক্ষুদ্রতম কোণটি 120 ডিগ্রি এবং সাধারণ অন্তর 5 ডিগ্রি, বহুভুজটির বাহু সংখ্যা কত। তো এখানে কি বলা আছে, দেখো আমাদের প্রশ্নে যে বহুভুজের অন্তঃকোণগুলো হচ্ছে সমান্তর প্রগতিতে রয়েছে, আর দেওয়া আছে ক্ষুদ্রতম কোণটা হচ্ছে 120 ডিগ্রি, সাধারণ অন্তর হচ্ছে 5 ডিগ্রি। তাহলে এখানে যেটা ক্ষুদ্রতম কোণ, তার মানে এটাই হচ্ছে আমাদের কি, এটাকে আমাদেরকে ধরতে হবে প্রথম পদ স্মল এ, তার মানে যেটা হচ্ছে ক্ষুদ্রতম কোণ সেটাই হচ্ছে আমাদের প্রথম পদ, সেটা আমাদের প্রথম পদ স্মল এ, এটা সমান হচ্ছে 120 ডিগ্রি। আর সাধারণ অন্তর অর্থাৎ ডি সমান, দেখো বইতে দেওয়া আছে 5 ডিগ্রি। আমাদেরকে কি বের করতে হবে, বহুভুজের বাহুর সংখ্যা। দেখো আমরা বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টির ফর্মুলা জানি, যদি আমাদের এনটা বাহু বিশিষ্ট হয় তাহলে এন বাহু বিশিষ্ট, তাহলে আমরা এন বাহু বিশিষ্ট বহুভুজের যে কোনো বহুভুজের অন্তঃকোণের সমষ্টির আমরা ফর্মুলা জানি, যেগুলো তোমরা ক্লাস 9-এ করে এসেছো। এবার এখানে যেহেতু বহুভুজের বাহুর সংখ্যা জানতে চেয়েছে, তাহলে শুরুতে আমরা কি করব না, বহুভুজের বাহুর সংখ্যাটা এন ধরে নেব। তাহলে এখানে কি লিখবে, যে ধরি বহুভুজের বাহু সংখ্যা সমান এন, বহুভুজের বাহু সংখ্যা
এটা সমান হচ্ছে স্মল এন ধরে নিলাম। আর আমরা কি জানি বলো তো, এন বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণের সমষ্টি ফর্মুলা, এটা আমরা জানি। বহুভুজের অন্তঃকোণের সমষ্টি, এটার ফর্মুলা কি আমরা জানি যে 2 × n-2 সমকোণ। কি জানি আমরা, 2 × n-2 এত সমকোণ। তার মানে এটাকে আমরা কি লিখতে পারি বলো তো, এটা সমানই হচ্ছে n-2। এক সমকোণ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে 2 সমকোণ মানে হচ্ছে 180 ডিগ্রি। তার মানে এটাকে আমরা লিখতে পারি n-2 × 180 ডিগ্রি। আবার এমনিতে আমাদের প্রথম পদ এ আর সাধারণ অন্তর ডি, এখান থেকে আমরা প্রথম n সংখ্যক মানে n সংখ্যক যে সংখ্যা রয়েছে তাদের সমষ্টির ফর্মুলা আমরা কি জানি না, সেখান থেকে আমরা ফর্মুলা জানি। তাহলে এটা হচ্ছে আমাদের অন্তঃকোণের সমষ্টির ফর্মুলা। তাহলে অন্তঃকোণের সমষ্টি, যেহেতু আমাদের অন্তঃকোণগুলো সমান্তর প্রগতিতে আছে বলা আছে, তাহলে অন্তঃকোণের সমষ্টির ফর্মুলা আমরা এখান থেকে কি লিখতে পারবো, n/2 × 2a। এ মানে হচ্ছে 120 ডিগ্রি, তাহলে 2 × 120 ডিগ্রি প্লাস n-1 × d, d মানে হচ্ছে 5 ডিগ্রি। এটা তার মানে এটা সমান আমরা পাচ্ছি n/2 × এটা হবে আমাদের 140 ডিগ্রি প্লাস 5n - 5। তার মানে এখানে আমরা লিখতে পারি n/2 × এটা যদি 140 - 5, তার মানে এটা হচ্ছে 135 ডিগ্রি প্লাস 5n। সরি, এটা 140 না, 2 × 12 = 24, মানে এটা হচ্ছে আমাদের 240 ডিগ্রি। তার মানে 240 - 5 মানে এটা হচ্ছে 235 ডিগ্রি হবে। তাহলে এটাও হচ্ছে আমাদের অন্তঃকোণের সমষ্টি বেরোলো, আর এটাও আমাদের বেরিয়েছে অন্তঃকোণের সমষ্টি। তাহলে এই দুটোর মান কি হবে, এই দুটোর মান সমান। তাহলে অতএব দিয়ে আমরা এখানে কি লিখতে পারি, যে অতএব n/2 × 235 ডিগ্রি প্লাস 5n, এটা সমান আমরা কত লিখতে পারবো, n-2 × 180 ডিগ্রি। এটা হচ্ছে ফর্মুলা, মানে যেহেতু দুটোই অন্তঃকোণের সমষ্টি, তাহলে ইমপ্লাইজ দ্যাট 235 ডিগ্রি প্লাস 5n, এটা ইন্টু ওখানে বাইরে কত রয়েছে, n/2 রয়েছে, তো nটা আমি রেখে দিলাম, দুইটা এর সঙ্গে গুণ করে লিখছি। তার মানে এটা সমান হয়ে যাবে আমাদের n-2 × 2 গুণ করলে এটা হবে 360 ডিগ্রি। তাহলে এটা ইমপ্লাইজ দ্যাট আমরা পাচ্ছি 235 ডিগ্রি ইন্টু n প্লাস এটা হচ্ছে আমাদের 5n², এটা সমান হচ্ছে 360 ডিগ্রি ইন্টু n মাইনাস এটা হচ্ছে 720 ডিগ্রি। তো এখান থেকে তোমরা যদি কমন নিয়ে কাটাকাটি করো তাহলে দেখবে তোমাদের লাস্টের টার্ম আসবে n² - 25n প্লাস 144, এটা সমান আসবে 0। তাহলে এখান থেকে তোমরা মিডিল টার্ম ফ্যাক্টর করবে, দেখবে মিডিল টার্ম ফ্যাক্টরে এটাকে 16 আর 9 ভাঙবে, তাহলে এখান থেকে দেখবে n এর মান পাবে n সমান 9,16। তাহলে আমাদের এখানে বহুভুজের বাহুর সংখ্যা জানতে চেয়েছিল, তাহলে বহুভুজের বাহুর সংখ্যাটা আমি কি ধরেছিলাম, n ধরেছিলাম, আর n এর মান আমাদের কত এসেছে, 9 আর 16। তাহলে বহুভুজের বাহুর সংখ্যাগুলো কত কত হবে, একবার 9 হতে পারে আর 16 হতে পারে। দেখো এবার আমরা দীর্ঘ উত্তরধর্মীর 1 অঙ্ক থেকে শুরু করছি। কি দেওয়া আছে দেখো, 1 অঙ্ক, যে কোনো সমান্তর শ্রেণীর প্রথম 21টি পদের সমষ্টি 28 এবং প্রথম 28টি পদের সমষ্টি 21। দেখাও যে শ্রেণীটির একটি পদ শূন্য এবং ওই শূন্য পদের পূর্ববর্তী পদগুলোর সমষ্টি নির্ণয় করো। তাহলে এখানে দেখো আমাদের প্রথম 21টি পদের সমষ্টি বলে দেওয়া আছে 28, আর প্রথম 28টি পদের সমষ্টি বলে দেওয়া আছে 21। তো আমরা এখানে কি করব না, শুরুতেই সমান্তর শ্রেণীটির প্রথম পদ এ আর সাধারণ অন্তরটা ডি ধরে নেবে। তাহলে তোমরা কি করবে, শুরুতেই তোমরা ধরবে যে প্রথম পদ সমান সমান্তর প্রগতির প্রথম পদ সমান স্মল এ, আর সাধারণ অন্তর এটা সমান হচ্ছে স্মল ডি। এবার দেখো 21টি পদের সমষ্টি হচ্ছে 28, তাহলে এখানে তোমরা কি লিখবে, যে প্রথম 21টি পদের সমষ্টি এটা সমান হচ্ছে 28। এবার আমরা কি জানি, প্রথম nটি পদের সমষ্টির ফর্মুলা হয় n/2 × 2a প্লাস n-1 × d। এটা হচ্ছে প্রথম n সংখ্যক পদের সমষ্টি। এখানে n এর পরিবর্তে কত, n এর পরিবর্তে রয়েছে 21, তাহলে অতএব এখানে তোমরা কি লিখবে, যে 21/2 × 2a প্লাস 21 - 1 × d, এটা সমান হচ্ছে 28। তাহলে ইমপ্লাইজ দ্যাট এখান থেকে আমরা পাচ্ছি 2a প্লাস এটা হচ্ছে 20d, 21 - 1 মানে 20 হবে, ইন্টু d, এটা সমান আমি এই টার্মটাকে এদিকে গুণ করে দিচ্ছি, তাহলে এটা হবে 28 × 2 / 21। তাহলে দেখো
এখান থেকে আমরা কি পাচ্ছি, তাহলে আমরা কি পেলাম, 2a + 20 × d, এটা সমান হচ্ছে 28 × 2 / 21। তাহলে এটা যদি তোমরা কাটাকাটি করো তাহলে 7 4 28, 7 3 21 সমান হচ্ছে 8/3। এবার আর একটা কি দেওয়া আছে দেখো, প্রথম 28টি পদের সমষ্টি হচ্ছে 21। তার মানে প্রথম 28, তাহলে তোমরা কি লিখবে পরে, যে প্রথম 28টি পদের সমষ্টি হচ্ছে 21। তাহলে অতএব আমি একেবারে লিখে দিচ্ছি, প্রথম 28টি পদের সমষ্টি মানে এখানে n এর ভ্যালু হচ্ছে 28। তার মানে এটা হবে আমাদের 28/2 × 2a + 28 - 1 × d, এটা সমান হচ্ছে 21। আমি ভাষাটা লিখলাম না, আমি একেবারে মানে সংখ্যাটা কি হবে, রাশিটা, সেটা আমরা লিখে দিলাম, আর আগেরটাকে আমরা 1 নম্বর নাম দিলাম। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ইমপ্লাইজ দ্যাট 2a প্লাস এটা হবে আমাদের 27 × d সমান 21 × 2 / 28। তাহলে এটা 7 3 21, 7 4 28 সমান হচ্ছে 6/4। এটাকে 2 নম্বর নাম দিলাম। তাহলে এখন আমরা কি করব, যে 1 আর 2 এ দুটোকে আমরা বিয়োগ করব, বা আমরা 2 - 1ও করতে পারি। তাহলে আমি যদি 2 - 1 করি, তাহলে 2 নম্বর সমীকরণটাকে আগে লিখি। তাহলে 2a + 27 × d এটা সমান হচ্ছে 6/4। তো 6/4 না করে এটা আমাদের এখন দেখো কাটাকাটি যাবে, 2 3 6, 2 2 4, তার মানে এটা আমাদের 3/2 করে দিলাম। আর 1 নম্বর সমীকরণ আসছে আমাদের 2a + 20 × d এটা সমান হচ্ছে 8/3। তাহলে মাইনাস করি, তাহলে মাইনাস হবে, তাহলে +2a - 2a ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখান থেকে দেখো বিয়োগ করলে আমরা পাবো 7d সমান 3/2 - 8/3। তাহলে ইমপ্লাইজ দ্যাট 7d সমান, এখানে দেখো 6 লসাগু হবে, তাহলে 2 3 6, 3 3 9 মাইনাস 3 2 6, 2 8 16। তার মানে এখানে আমরা পাচ্ছি ইমপ্লাইজ দ্যাট 7d সমান, এটা হচ্ছে -7/6। তাহলে দুদিক থেকে 7 7 ক্যান্সেল হয়ে গেল, তাহলে অতএব d সমান আমরা পাচ্ছি -1/6। তাহলে d এর ভ্যালু আমরা কত পেলাম, -1/6। এবার আমরা কি করব, এর ভ্যালুটা বের করব। তাহলে এখানে দেখো 1 নাম্বার থেকে এর ভ্যালু বের করছি। তাহলে অতএব ফ্রম 1, তাহলে 2a + 20 × d মানে হচ্ছে -1/6, এটা সমান হচ্ছে 8/3। তাহলে ইমপ্লাইজ দ্যাট 2a - 20/6 এটা সমান হচ্ছে 8/3। তাহলে 2 3 6, 2 10 20। তাহলে ইমপ্লাইজ দ্যাট 2a সমান 8/3 + 10/3। তাহলে ইমপ্লাইজ দ্যাট 2a সমান, এই দুটো যোগ করলে আমরা পাবো 18/3। তার মানে এটা হচ্ছে আমাদের 3 6 18, আবার এদিকে 2 2 3 6। তাহলে অতএব a সমান আমরা পাচ্ছি 3। তাহলে a আর d এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। এবার দেখো আমাদেরকে কি বলেছে বলো তো প্রশ্নে, যে দেখাও যে শ্রেণীটির একটি পদ শূন্য হবে। তাহলে যেখানে দেখো শ্রেণীটির একটি পদ শূন্য হবে, আমরা ধরে নিচ্ছি যে n-তম পদটা শূন্য হবে। তাহলে এখানে তোমরা কি লিখবে, যে ধরি শ্রেণীটির n-তম পদ শূন্য, n-তম পদ এটা আমরা শূন্য ধরলাম। তাহলে n-তম পদ মানে হচ্ছে tn। তাহলে tn এর ফর্মুলা আমরা কি লিখতে পারি, যে অতএব a + n - 1 × d এটা হচ্ছে tn এর ফর্মুলা, সেটাই হচ্ছে n-তম পদ, এর ভ্যালুটা হচ্ছে 0। তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা এখানে a আর d এর মানটা বসিয়ে দেবো। a হচ্ছে 3 + n - 1 × d এর ভ্যালু হচ্ছে -1/6, এটা সমান হচ্ছে 0। তাহলে ইমপ্লাইজ দ্যাট 3 মাইনাস, এই যে প্লাসে মাইনাসে মাইনাস, n - 1/6 এটা সমান হচ্ছে 0। তাহলে ইমপ্লাইজ দ্যাট n - 1/6 এটা সমান হচ্ছে 3। ইমপ্লাইজ দ্যাট n - 1 সমান হচ্ছে 18। তাহলে অতএব n সমান হচ্ছে 19। এটা আমরা পেলাম। এবার দেখো সেকেন্ড কোশ্চেন কি চেয়েছে আমাদের, যে এখানে কি বলেছিল বলো তো, যে দেখাও যে শ্রেণীটির একটি পদ শূন্য হয়। তাহলে আমরা n-তম পদটা শূন্য ধরলাম। এবার কি বলেছে বলো তো, এবং ওই শূন্য পদের পূর্ববর্তী পদগুলোর সমষ্টি নির্ণয় করো। তাহলে দেখো আমরা n-তম পদের মান শূন্য ধরেছিলাম, তাহলে n এর মান হচ্ছে 19। তাহলে 19তম যে পদ মানে t19 এর ভ্যালুটা হচ্ছে আমাদের 0। এবার সেকেন্ড পার্টটা বলেছে দেখো, যে ওই শূন্য পদের পূর্ববর্তী পদগুলোর সমষ্টি নির্ণয় করো। তাহলে শূন্য পদের পূর্ববর্তী পদ মানে কোনটা, n এর ভ্যালুটা হচ্ছে 19। 19-এর মানে তোমার একটি পদ শূন্য হয়ে যাবে। তাহলে 19-এর পরবর্তী মানে কটা পদ রয়েছে, আমাদের 18টা পদ রয়েছে 19-এর আগের।
তাহলে কি বলেছে দেখো, শূন্য পদের পূর্ববর্তী পদগুলোর সমষ্টি। তার মানে আমাদের এখানে কি বের করতে হবে, প্রথম 18টি পদের সমষ্টিটা বের করতে হবে। যেহেতু 19-এ 0 হয়ে যাচ্ছে, আমাদের বলেছে দেখো শূন্য পদের পূর্ববর্তী মানে 19-এর আগের সংখ্যা কত, 18, তার মানে আমাদের করে 18টা পদের সমষ্টিটা বের করতে হবে। তাহলে এখানে লেখো যে অতএব 18টি পদের সমষ্টি। তাহলে 18টি পদের সমষ্টি এটা সমান হবে, দেখো আমরা ফর্মুলা জানি n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। তাহলে n এর মান হচ্ছে এখানে 18, তাহলে 18/2 ইন্টু 2 ইন্টু a মানে হচ্ছে 3 প্লাস n-1 এর মানে হচ্ছে 18 -1 d এর ভ্যালু হচ্ছে -1/6। তাহলে এটা সমান আমরা পাচ্ছি 9 ইন্টু 6, এটা 18 - 1 মানে হচ্ছে 17, তার মানে এটা হচ্ছে -17/6। তাহলে এই টার্মটা যদি তোমরা ক্যালকুলেশন করো দেখবে এর ভ্যালু আসবে 57/2। আমি একেবারে করে দিলাম 57/2, তোমরা ক্যালকুলেশনটা করে নিও। তাহলে আমরা 18টি পদের সমষ্টি কত পেলাম, 57/2। এটা তোমাদেরকে এটাই বের করতে বলেছিল যে শূন্য পদের পরবর্তী পদগুলোর পরবর্তী নয় পূর্ববর্তী। তাহলে শূন্য পদের পূর্ববর্তী পদের সমষ্টিটা আমরা কত পেলাম, 57/2। দেখো এবার আমরা 2-এর অঙ্ক করব। কি দেওয়া আছে, 2, 5, 8 সমান্তর প্রগতির 2n সংখ্যক পদের সমষ্টি যদি 57, 59, 61 কত দূর পর্যন্ত রয়েছে n সংখ্যক, মানে এই সমান্তর প্রগতির n সংখ্যক পদের সমষ্টির সমান হয় তবে n এর মান নির্ণয় করো। তাহলে এই যে 2, 5, 8 এই সমান্তর প্রগতিটা কত সংখ্যক রয়েছে, 2n সংখ্যক। আর এই যে 57, 59, 61 এইটা কত সংখ্যক রয়েছে, n সংখ্যক। কি বলেছে, এই সমান্তর প্রগতিটির 2n সংখ্যক পদের সমষ্টি আর এই সমান্তর প্রগতিটির n সংখ্যক পদের সমষ্টি, এই দুটোর ভ্যালু হচ্ছে সমান। আমাদেরকে কি বের করতে হবে, s এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখানে আমাদের দুটো সমান্তর প্রগতি দেওয়া আছে। প্রথমে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 2, 5, 8 এখানে আমাদের টোটাল কটা পদ রয়েছে, 2n সংখ্যক পদ রয়েছে। কি বলেছে, এটার পদের সমষ্টিটা কার সঙ্গে সমান না, এই যে আরেকটা সমান্তর প্রগতি দেওয়া রয়েছে 57, 59, 61 n সংখ্যক, মানে এই প্রগতিটাতে n সংখ্যক পদ রয়েছে। কি বলেছে, এই দুটো পদের সমষ্টিটা হচ্ছে সমান। তাহলে এখান থেকে আমরা কি করব, যেটা শুরুতেই এই যে সমান্তর প্রগতিটা রয়েছে যেখানে টোটাল পদ হচ্ছে 2n, আমরা এই প্রগতিটার প্রথম পদ আর সাধারণ অন্তর কত সেটা আমরা লিখে নিই। তাহলে এক্ষেত্রে হচ্ছে প্রথম পদ সমান হচ্ছে দেখো 2, আর সাধারণ অন্তর দেখো এটা হচ্ছে আমাদের 5 - 2। তাহলে 5 - 2 করলে কত আমরা পাবো, 5 - 2 সমান 3। আর এই যে সমান্তর প্রগতিটা রয়েছে এটার প্রথম পদ হচ্ছে 57 আর সাধারণ অন্তর কত, 59 - 57 মানে 2। তাহলে এক্ষেত্রে প্রথম পদ সমান হচ্ছে 57 আর সাধারণ অন্তর এটা সমান হচ্ছে 2। এবার কি বলেছে, এই প্রগতিটার 2n সংখ্যক পদের সমষ্টি আর এই প্রগতিটার n সংখ্যক পদের সমষ্টিটা হচ্ছে সমান। তাহলে এখানে লেখো যে অতএব এখানে লেখো 2n সংখ্যক পদের সমষ্টি, 2n সংখ্যক পদের সমষ্টি। তাহলে এটা সমান, দেখো আমরা কি ফর্মুলা জানি n সংখ্যক পদের ক্ষেত্রে, না n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d, এটা আমরা ফর্মুলা জানি। তাহলে এখানে n এর পরিবর্তে কত লিখবো, এখানে n এর পরিবর্তে 2n লিখবো। তাহলে এটা হচ্ছে 2n/2 ইন্টু 2 ইন্টু a মানে হচ্ছে এটা, a হচ্ছে 2 প্লাস n-1 এর মানে হচ্ছে 2n - 1 ইন্টু d মানে হচ্ছে এখানে 3। তাহলে এটা সমান আমরা পাচ্ছি n ইন্টু 4 প্লাস এটা হবে 6n - 3। তাহলে এটা সমান আমরা পাচ্ছি দেখো n ইন্টু এটা হবে 6n + 1। এবার আসি দ্বিতীয় সমান্তর প্রগতি, কতটা পদ রয়েছে, nটা পদ রয়েছে। তাহলে এখানে লিখি n সংখ্যক পদের সমষ্টি। তাহলে n সংখ্যক পদের সমষ্টি মানে এটা হবে n/2 ইন্টু 2 ইন্টু a মানে হচ্ছে 57, 2 ইন্টু 57 প্লাস n-1 ইন্টু d মানে হচ্ছে এখানে 2 ইন্টু 2। তাহলে এটা সমান n/2 ইন্টু এটা হবে 2 × 7 = 14, 2 × 5 = 10 আর 1 = 11 প্লাস 2n - 1। তাহলে এটা সমান হচ্ছে n/2 ইন্টু এটা হবে 113 প্লাস 2n। এবার শর্তানুসারে কি বলতো, এই যে এই দুটো সমষ্টি মানে 2n সংখ্যক পদের সমষ্টিটা n সংখ্যক পদের সমষ্টির সঙ্গে সমান, অর্থাৎ n ইন্টু 6n + 1 সমান হচ্ছে n/2 ইন্টু 113 প্লাস 2n। তাহলে এখানে তোমরা কি লিখবে,
সরি এখানে দেখো এটা n-1 ইন্টু 2 রয়েছে, তাহলে এটা আমাদের 2n-2 হবে। তাহলে 2n-2 মানে এটা আমাদের 113 না হয়ে এটা আমাদের 112 হয়ে যাবে। এবার n/2 এখান থেকে যদি আমরা 2 কমন নিয়ে নিই তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো, এটা হয়ে যাবে আমাদের 56 আর এটা হয়ে যাবে আমাদের প্লাস n, তাহলে 2 2 ক্যান্সেল হয়ে গেল, n ইন্টু 56 প্লাস n এই টার্মটা পাবো। তাহলে শর্তানুসারে কি এই দুটোর মান হচ্ছে সমান। তাহলে এখানে তোমরা কি লিখবে যে শর্তানুসারে n ইন্টু 6n প্লাস 1 এটা সমান হচ্ছে n ইন্টু, তাহলে n ইন্টু 56 প্লাস n, n ইন্টু 56 প্লাস n, তাহলে দুদিক থেকে n ক্যান্সেল করে দিলাম, তাহলে 6n প্লাস 1 সমান এটা হচ্ছে 56 প্লাস n। এবার n কে এক কাছে করো, 6n মাইনাস n সমান 56 মাইনাস 1, তাহলে ইমপ্লাইজ দ্যাট এখান থেকে আমরা পাচ্ছি 5n সমান হচ্ছে 55, তাহলে অতএব n সমান হচ্ছে 11। তো দেখো আমাদেরকে n এর ভ্যালুটা বের করতে বলেছিল, তাহলে n এর ভ্যালুটা আমরা কত পেলাম, 11।